আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্যারাইটিস বাই এনজে। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার চাপা শুটকির বাটা ভর্তা তৈরির রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। তো এজন্য প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি 1/3 কাপ দেশি রসুনের কোয়া, সেই সাথে নিয়েছি প্রায় 1.5 কাপ ফালি করে কেটে নেওয়া পেঁয়াজ। এখন এই পেঁয়াজ আর রসুন প্রায় 5 থেকে 6 মিনিট নেড়ে ভেজে নিচ্ছি। যখন দেখা যাবে পেঁয়াজ আর রসুন অনেকটাই সফট হয়ে এসেছে, তখন এগুলো প্যান থেকে নামিয়ে নিতে হবে। আর এই পেঁয়াজ আর রসুন ভাজতে আমি কোনো প্রকার তেল ইউজ করিনি। এখন ওই প্যানে দিয়ে দিচ্ছি চাপা শুটকি প্রায় 10টা। এখন এই শুটকি মাছগুলো নেড়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যতক্ষণ না এগুলো গলে যাচ্ছে। তো আমি একটু নেড়ে উল্টিয়ে দিচ্ছি। এই তো দেখুন মাছগুলো গলে গিয়েছে পুরোপুরি। এখন এই শুটকিগুলো একটা বাটিতে তুলে নিচ্ছি। এখন একটা পাটায় নিয়েছি 16 থেকে 17টা শুকনা মরিচ। মরিচের পরিমাণটা আপনাদের ঝালের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে ব্যবহার করতে পারেন। এখন এই শুকনা মরিচগুলো আমি ভালো করে বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ আর রসুন, সেই সাথে দিয়ে দিলাম সামান্য লবণ। এখন এটাও ভালো করে বেটে নিচ্ছি। সম্পূর্ণ পেঁয়াজ আর রসুন আমি এখানে নিইনি, কারণ সবগুলো একসাথে বাটা একটু সমস্যার হয়। তো বেটে নেওয়া হয়ে গেলে বাকি পেঁয়াজ রসুন আর শুটকি এখানে নিয়ে নিলাম। এখন এগুলো ভালো করে বেটে নিতে হবে। চাপা শুটকি ভর্তার আরও 2টা রেসিপি আমার চ্যানেলে শেয়ার করা আছে, চাইলে আপনারা ওগুলোও দেখে নিতে পারেন। তো আমার এটা বেটে নেওয়া হয়ে গেলে সব কিছু একসাথে করে এরপর বেটে নিতে হবে। এখন আমি সব কিছু একসাথে করে নিলাম আর দিয়ে দিচ্ছি আরও সামান্য লবণ। লবণের পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। ভালো করে আবারও সব কিছু একসাথে বেটে নিয়েছি। তো আমার ভর্তাটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন এটা একদম রেডি। গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে কিন্তু খুবই মজাদার লাগে। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। এখন এই ভর্তাটা আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। সো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। আমার চ্যানেল নিউ হয়ে থাকলে সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।